ওগো আমার স্বামী দেবতা, আমাদের এই পঞ্চবটি মনে পাতার কুটিরে এক সোনার মৃগ বিচরণ করে বেড়াচ্ছে। যাও স্বামী, ওকে ধরে এনে দাও, আমি তার সঙ্গে খেলা করব। হ্যাঁ সীতা, আজও পর্যন্ত আমি তোমার বড় কথা কোনোদিন কাটিনি, আর আজও কাটবো না। আমি এক্ষুনি যাবো আর ওই সোনার মৃগকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। আমি চললাম সেই সোনার মৃগ ধারণ করার জন্য। কোথায় যাচ্ছ দাদা? ও সোনার মৃগরা দাদা, ও সোনার মৃগরা নিশ্চয় ও কোনো আমি রাখবো। ছলনা করে ছুটে এসেছে আমাদের পাতার কুটিরের সামনে। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, সে সোনার মৃগই হোক আর মায়াবী রাক্ষসই হোক, আমি তাকে ধরে আনবো। ততক্ষণে তোকে একটা কথা বলে যাও ভাই লক্ষণ, আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এই সীতাকে ছেড়ে এখান থেকে পাও মরবি না ভাই। এটা আমার আদেশ, এটা তুই মেনে চলবি ভাই। আমি চললাম। যারা নৃত্য পরিবেশন করে দেখাবে এরা হলো সুকুমার শহীদ কীর্তনবাদী ও সুমন মাহাতো। Oh,
কুটি নির্মাণ করে বসবাস করবো। হ্যাঁ হ্যাঁ দাদা, আর বিলম্ব করবো না। এই পঞ্চবটির বনে আমরা পাতার কুটি নির্মাণ করে বসবাস করবো। এতক্ষণে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও সীতা দেবী সে পাতার কুটি নির্মাণ করে বসবাস করেছে। আর ওদিকে রাবণ শূর্পণখা শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বিবাহ করার আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চলেছেন সেই পঞ্চবটি বনের দিকে। এই পঞ্চবটির বনে ছিল আমার স্বামী দেবতা। আমাদের এই পঞ্চবটি বনে পাতার কুটিরে এক সোনার মৃগ বিচরণ করে বেড়াচ্ছে। যাও স্বামী, ওকে ধরে এনে দাও, আমি তার সঙ্গে খেলা করব। হ্যাঁ সীতা, আজও পর্যন্ত আমি তোমার বড় কথা কোনোদিন কাটিনি, আর আজও কাটবো না। আমি এক্ষুনি যাবো আর ওই সোনার মৃগকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। আমি চললাম সেই সোনার মৃগ ধারণ করার জন্য। কোথায় যাচ্ছ দাদা? ও সোনার মৃগরা যারা, ও সোনার মৃগরা নিশ্চয় ও কোনো আমি রাখবো। ছলনা করে ছুটে এসেছে আমাদের পাতার কুটিরের সামনে। ওরে ভাই লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ, সে সোনার মৃগ হোক আর মায়াবী রাক্ষসে হোক, আমি তাকে ধরে আনবো। ততক্ষণে তোকে একটা কথা বলে যাও ভাই লক্ষ্মণ, আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এই সীতাকে ছেড়ে এখান থেকে পাও মরবি না ভাই। এটা আমার আদেশ, এটা তুই মেনে চলবি ভাই। আমি চললাম সেই সোনার মৃগ ধারণ করার জন্য। নিশ্চয়ই তোমার দ্বারা কোনো বিপদ হয়েছে। না দেবী, এ দাদার কণ্ঠস্বর হতে পারে না দেবী। দাদার কণ্ঠস্বর আমি ভালোভাবে চিনি। এ নিশ্চয়ই ওই মায়াবী রাক্ষসের ছলনা। শুনতে পাচ্ছ না? তোমার দাদা বাঁচাও লক্ষ্মণ, বাঁচাও লক্ষ্মণ বলে চিৎকার করে ডাকছে। যাও হয়, নিশ্চয়ই তোমার দাদার কিছু বিপদ হয়েছে, তুমি তাড়াতাড়ি ছুটে যাও। না দেবী না, আমি তো মুখে বলেছি এই কণ্ঠস্বর আমার দাদার নয়। এই কণ্ঠস্বর নিশ্চয়ই মায়াবী রাক্ষসী। আর আমি কেন তোমার কাছ থেকে যাচ্ছি না? দাদা আমাকে আদেশ করে গেছে তোমাকে ছেড়ে না যেতে। তাই আমি তোমার কাছ থেকে এখান থেকে এক পাও মরবো না দেবী, এক পাও মরবো না, এক পাও। ও বুঝতে পেরেছি ভাই লক্ষ্মণ, তুমি কেন এখান থেকে যাচ্ছ না? তোমার দাদা আক্রমণ করে ডাকছি, তুমি কেন যাচ্ছ না? আমি বুঝতে পেরেছি ভাই, তোমার দাদার কিছু বিপদ হয়ে গেলে তুমি আমাকে ভক্ষণ করবে। এ আশা তোমার পূরণ হবে না লক্ষ্মণ। তার আগে আমি বিষ পান করে আসবো। কি কথা শোনালে, কি কথা শোনালে দেবী? ও ভগবান, ও ভগবান, দেবীর কুণ্ঠিত বাক্য শোনার আগে কেন কেন আমার মন্ত্রকে রক্ষা করো না? কেন কেন কেন?
অবদেবী যাওয়ার আগে তোমায় একটা কথা বলে যাই দেবী, তোমার চতুর্মার জাতি মন্দিরে খালি যাচ্ছি, আমরা তো ভাইয়ের মন্দিরে ভালো ফিরে আসা না পর্যন্ত এই মন্দিরের কাছে তুমি কিছুতে বার হবে না দেবী, এই মন্দিরের কাছে তুমি কিছুতে বার হবে না, এই আমি মন্দিরে কাটিয়ে গেলাম। যাও যাও ভৈরব হলুন, যাও এদিকে এদিকে রাবণ রাজা ব্রাহ্মণের রূপ ধারণ করে সুযোগ বুঝে সেই পাতার মন্দিরের দিকে বলিতেছে